আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপি ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয়। এই নাস্তাটি সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আলুর নাস্তাটি বানানোর জন্য এখানে 4টা আলু বড় সাইজের আমি আলু সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সেই ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 কাপ বিস্কিটের গুঁড়া। এখানে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমি বিস্কুটের গুঁড়াই ব্যবহার করেছি এখানে। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল চামচ আমি চালের গুঁড়া ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। তো চালের গুঁড়া দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে একটা খুব সুন্দর সফট ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, একটা রুটি বেলা পিঁড়ির উপরে নিয়ে নিলাম। তারপর হাতে এভাবে লম্বা করে আমি, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তো হাতে চেপে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তবে চাইলে কিন্তু অন্যরকম শেপও দিয়ে নেওয়া যাবে, যে কোনো ডিজাইনে কিন্তু বানানো যাবে এই নাস্তাটি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এই নাস্তাগুলো বানানোর জন্য আমার এখানে লাগবে সেমাই। এখানে আমি চিকন সেমাই নিয়েছি, সাদা সেমাই একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা গুঁড়া তৈরি করে নিতে হবে, তার জন্য হাফ কাপ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন পানি দিয়ে একটা গুঁড়া তৈরি করে নিতে হবে। আর এই গুঁড়াটা একটু ঘন হবে। তো গোলাটা তৈরি হয়ে গেছে। এখন এই গোলার ভিতরে একটা একটা করে নাস্তা আমি চুবিয়ে দিব, আর তারপরে এই সেমাইয়ের ভিতরে কোট করে নিতে হবে। তো খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্ত নাস্তাগুলোই আমি একই রকমভাবে কোট করে নেব। এগুলার ভিতরে চুবিয়ে তারপর সেমাইয়ের উপর দিয়ে কোট করে নিতে হবে। সবগুলো নাস্তা আমি কোট করে নিয়েছি একসঙ্গে। তারপর এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক ব্যাচে কিন্তু সমস্ত নাস্তা ভাজা যাবে না, একবারে দিলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নাস্তাগুলো দিয়ে আমি এক পাশটা যখন হয়ে এসেছে তারপরে উল্টে দিচ্ছি। একটা চামচ দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে। খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তায় আমি ভেজে নিয়েছি, আমি 2 ব্যাচে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো এখন পরিবেশন করে নিয়েছি নাস্তাগুলো, দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই নাস্তাগুলো। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই নাস্তাগুলো সসের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।